ভোটে জয়লাভের পর মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে আক্রান্ত হলেন বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রংধামালী এলাকায়। অভিযোগ, সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস দলবল নিয়ে বিজেপি কর্মীর উপর হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলাকোবা এলাকা থেকে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক বোদাগঞ্জ ভামরি দেবীর মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় রংধামালী এলাকায় অভিযুক্তরা রাস্তা আটকাই দাঁড়িয়েছিলেন। অভিযোগ, বিজেপি কর্মীদের দেখেই তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয় হামলাকারীরা। রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত 6 জন বিজেপি কর্মী গুরুতর আহত। তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জুরাম দিয়ে আসতে পারিস, কিন্তু জুরাম দিয়ে আসলেও কিন্তু চার চাকা আসবি না, বাইক বিটিং অনেক হচ্ছে তো। হ্যাঁ, এখানে ব্যানেজ করে পাঠিয়ে দেবো, নাম তো আছে। আজকে মানুষ আজকে জেতার পরে এরা বাইকে করে মন্দিরে যাচ্ছে, কৃষ্ণ দাসের বাড়ির সামনে দিয়ে বাইকে করে মন্দিরের দিকে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। হঠাৎ করে ওর বাড়ির থেকে কম করে 20 থেকে 30 জন হাতে বন্দুক এবং পিস্তল, তীর, ধনুক, ভোজালি, রড, বাঁশ দিয়ে এমনভাবে এদের উপরে ধাওয়া করলো। লোক মোটামুটি 200-300 লোক ছিল, এলো পাথারি মারধর শুরু করলো। মানে লোকে বুঝতেই পারলো না কী হলো, হঠাৎ করে এরকম হলো কেন। আপনাদের কয়জন ছিল? আমাদের মোটামুটি ধরেন লোক তো ভালোই ছিল, আমাদের যাচ্ছিল হলো ভাবেরি দেবীর পূজা দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু এইভাবে হঠাৎ করে আচমকা তীর, ধনুক, বন্দুক নিয়ে এইভাবে বলেন তো, একটা সাধারণ লোক আজকে জেতার পরে ভারতীয় জনতা পার্টি ওখানে কোনোদিন একটা মিছিল করতে পারে না, একটা ঝান্ডা লাগাতে পারে না। আজকে জেতার পরেও এরকম অবস্থা। ওর বাড়িতে সমস্ত রকম ক্রিমিনালদের ওখানে বসায় রেখে, ওর বাড়িতে যদি এখন তল্লাশি করা যায়, ওর বাড়িতে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে। ওখানে বাইকগুলোকে সব ভেঙে গুড়বার চুরমার করে দিয়েছে। অতি সত্ত্বর ওর বাড়িতে সার্চ করে দেখলে সব অ্যান্টি সোশ্যালরা ওর বাড়িতে জমা করে রেখেছে। এইভাবে সাধারণ লোকে আমাদের 10-12 জন আহত হয়েছে। সবাইকে নিয়ে এসে রেখেছে। আমি এখন আপাতত 4 জনকে নিয়ে আসছি, পরে আরও আগে একজন আসছে, পরে আরও খুঁজে পাওয়া যাচ্ছে না, কে কোথায় পড়ে আছে খুঁজে পাওয়া যাচ্ছে। পুলিশকে জানিয়েছে? পুলিশকে জানানো হয়েছে, কিউআরটি গেছে, কিন্তু এখনও কজন ইনজোর্ড আমি সঠিকভাবে বলতে পারি। শোনা যাচ্ছিল কি গুলি চলেছিল? কি গুলি অনেক রাউন্ড গুলি চালাইছে, কম করে 10-12 জন। ও কৃষ্ণ দাসের বাড়ির থেকে সমানই গুলি চলছিল, ও কয়েক রাউন্ড গুলি চালাইছে, এবং তীর, ধনুক, ভোজালি, লোহার রড সব কিছু। আজকে সাধারণ মানুষ আজকে জিতছে বলে একটা ঝান্ডা নিয়ে যাচ্ছিল, এইভাবে কেউ মারে? আজকে যদি ওরা জিততো তাহলে কী করতো অবস্থা বলেন তো? আমরা চাই ওর বাড়ি সার্চ করে ওকে এখনই অ্যারেস্ট করা, নাহলে পরে সাধারণ মানুষ মানে কি বলবো, আর বলার কিছু নেই। ক্ষমতায় আসার পরেও যদি এরকম অবস্থা হয় তাহলে তো বলার কিছু নেই। সবাইকে নমস্কার। যে জিনিস আজকে এরা শুরু করছে, জয়লাভ করছে, জয়লাভ আমরা স্বীকারও করি, যেভাবেই করুক আমরা স্বীকার করি, সেটা মানতেই হবে। এখন সরকার গঠন করবে, কিন্তু কালকে বিজেপির আমাদের যে রাজ্য সভাপতি উনি পরিষ্কার বলে দিয়েছেন যে গেউরিয়া ঝান্ডা নিয়ে, গেউরিয়া পোশাক পরে কেউ যদি কোনোরকমভাবে অশ্রুপ করে, তাণ্ডব করে, কেউ যদি ক্যাচাল করে, তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্লাব দখল, বিভিন্ন স্কুল দখল, বিভিন্ন অঞ্চল দখল, বিভিন্ন বাড়ি দখল, দোকান ভাঙচুর, এবং কি আমার বাড়িতে সেই 11:15টার দিকে আমার বাড়িতে প্রায় 1 থেকে 1,500 লোক সেখানে ঢুকে, সেখানে আমি প্রতিরোধ করি। আমার আত্মরক্ষা করার অধিকার আমার সংবিধান দেয়। তারপরে সেখান থেকে সে পালা যায়। কিন্তু কয়টা লোক এরকমভাবে পারবে? ক্ষমতা পাইছে এখন চালাক। আমরা তো বিজেপি যেসব এজেন্ডা দিছে আমরা স্বাগত জানাই, ভালো ভালো এজেন্ডা দিছে। মহিলাদের 3,000 টাকা, বেকারদেরকে সেই জায়গায় 3,000 টাকা বেকারত্বকে দেওয়া হবে, প্রসূতি মাদের 21,000 টাকা। তারপরে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে এইমস হবে, নর্থ বেঙ্গল চা বাগানদের উন্নতিকরণ হবে, এখানে আমাদের আইআইটি হবে, এখানে আমাদের আরও অনেক কিছু জিনিস হবে। যেটা দেখলাম শঙ্কর ঘোষ 15 দফা দাবি নিয়ে বলছেন যে আমাদের কামতাবুরি যে ভাষা, রাজবংশী যে ভাষা, সেই ভাষা 8ম তপশিলি হবে। আমরা স্বাগত জানাই, এই কাজগুলো 1 বছরের মধ্যে করুক,
তাহলে তো মানুষ তাদেরকে গ্রহণ করে নেবে। ওরা কি চায় যে সাধারণত এক টাইম থাকবে আর থাকবে না? থাকুক, আমরা তো যাচ্ছি এমন ভালো একটা সরকার আসুক, যে সরকার আমাদের সরকার নিয়ে মতলব। আজকে আমি হয়তো তৃণমূল করি, আমি বিজেপি নাও করতে পারি, কিন্তু আমার আশেপাশে যারা আছে বিজেপির এই ভালো কার্যকলাপে তারা তাদেরকে ভোট দিবে। আজকে আমি যেখানে দাঁড়াইছি সেখানে 70,000 লোক ভোট দিছে, তাদেরকে এক্সট্রা ভোট দিছে, তার মানে তাদের কাছ থেকে কাজের আশা করছে। তাহলে তো আমার লোক নাই, তাহলে আমাকে অ্যাটাক করার মানে কি? আমার বাড়ি অ্যাটাক করার মানে কি? অ্যাটাক করার মানে তো মানে ভদ্রমী নয়, অ্যাটাক করার মানে তো সুশিক্ষিত নয়, অ্যাটাক করার মানে তো সুরাজনীতি নয়, অ্যাটাক করার মানে তো হচ্ছে একজন ভদ্র নেতা নয়, ভদ্র দল নয়। যে দল শান্তি চায়, যে দল হিন্দুদের ঐক্য চায়। আজকে আমি কি মুসলমান? টুপি বললে যদি মুসলমান হওয়া যায়, তাহলে হাজার হাজার বাড়িতে, লক্ষ লক্ষ বাড়িতে যারা লুঙ্গি পরে, বাবা মার যারা আজকে আমাদের বাবা কাকারা লুঙ্গি পরতেন, তারা কি মুসলমান হয়ে গেছেন? তারা কি মুসলমান? এইভাবে টোল করা, এইভাবে ট্রিট করা, এইভাবে বাড়ি আক্রমণ করা, আমি ধিক্কার জানাই এদেরকে। ক্ষমতা পাইছে, ক্ষমতা সামলানো দরকার। আমরা তো বলি নাই এখানে যে ক্ষমতায় ওদের আমরা বসতে দিব না। আমরা তো হারে যাওয়ার পরে এটা করি নাই যে যেখানে সেখানে মারপিট করে ঘুরি নাই। আমরা তো লোককে থ্রেট করি নাই। আমরা সেটা মাথা পেতে নিয়ে আমরা কালকে নতমস্তকে আমরা চলে আসছি। এই যে অত্যাচার শুরু করছে, আপনারা জনগণ, বাংলার জনগণ দেখছেন, ভারতবর্ষের জনগণ দেখছেন কিভাবে চারিদিকে কালকে এটা সোনার বাংলা না এটাকে ছাই করা হচ্ছে, না বাংলাকে পুরো ছাই করা হচ্ছে। এটা কি হিন্দুত্ব ধর্ম? যে হিন্দুত্ব প্রতিষ্ঠা কি এটা? এই আজকে হিন্দুদের বাড়িতে অ্যাটাক হচ্ছে, হিন্দুদেরকে মারা হচ্ছে। কই এখন তো হিন্দু মুসলমান কোনো ভাগ নাই। আর মুসলমানরা কেন মারবে? তারাও তো ভোট দিছে। যেসব মুসলমান এলাকায় আছে সেখানেও বিজেপি 300 350 লিড পাইছে। তাহলে কেমন করে লিড পাইলো? যদি ওরা মনে করে যেটা মানুষের আশীর্বাদ, তাহলে এটা ইভিএমের কোনো রকমভাবে না, কোনো রকম মানে ইভিএমের কোনো রকমভাবে কেরামতেই না, মানুষের আশীর্বাদ। তার মানুষের আশীর্বাদকে গ্রহণ করা দরকার। মানুষের দোকান ভাঙচুর, ক্লাব দখল করা, অঞ্চল দখল করা, এটার মানে কি? সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। বিচার আপনারা করবেন। যারা অত্যাচারিত করবে, পরিষ্কার শাস্ত্রের মধ্যে উল্লেখ আছে, তাদের ধ্বংস অনিবার্য হবে, আজ না তো কাল হবে। আমি এতটুকুই বললাম। ধন্যবাদ, নমস্কার।